আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে উঠবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বান্দা যখন নামাজে দাঁড়া, তখন রসুল বলেন সে শুধু নামাজেই দাঁড়ালো না, সে যখন স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ তার প্রত্যেকটি কথার জবাব দেয়। এই হালতটা কখন হবে? যখন বান্দা নামাজে থাকবে। আর বান্দার ধ্যান ধারণা এমন হতে হবে যে আমি নামাজ পড়তেছি, আমি যেন আল্লাহকে দেখতেছি। আর এমনটা যদি না হয় যে আমি আল্লাহকে দেখি না, তাহলে এই ধারণা অন্তরে নেওয়া যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, এটার নাম হলো নামাজ। নামাজের সাথে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক গড়ে ওঠে। এর পরের শব্দটা যে আল্লাহ তাআলা আনলেন নামাজের শব্দের পরে, আকিমুস সালাতের পরে শব্দ ওয়াতুজ যাকাত। ওয়াতুজ যাকাত দ্বারা উদ্দেশ্য হলো নামাজের দ্বারা যেমন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে, যাকাতের দ্বারা বান্দা বান্দার সাথে সম্পর্ক গড়ে ওঠে। কেমন সম্পর্ক? ধনী ব্যক্তির সম্পর্ক গরিব ব্যক্তির সাথে গড়ে ওঠে। গরিব ব্যক্তিদের, এতিম মিসকিনদের সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা বড় লোক ধনী ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হয়ে ওঠে। এটার নামে হলো যাকাত। যাকাতের দ্বারা মোহাব্বত, আজমত সৃষ্টি হয় বান্দা বান্দার মধ্যে। যাকাত শব্দের শাব্দিক অর্থ কি আগে জেনে নেই। যাকাত শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা। যাকাত কিসের মাধ্যমে আসে? ধন দৌলতের মধ্যে আসে। ধন দৌলত যদি নেশাব পরিমাণ হয়, ওই নেশাব পরিমাণ সম্পদের উপর, অর্থের উপর যাকাত প্রদান করতে হয়। আর সেই নেশাব পরিমাণ সম্পদের উপর যখন বান্দা যাকাত দেয়, ওই বাকি সমস্ত সম্পদ আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়। এই হলো যাকাত, বৃদ্ধি করে দেয়। আমরা মনে করি যাকাত দিলে মনে হয় আমাদের অর্থ টাকা কমে যাবে। না, আল্লাহ বলেন কমে যাবে কোথায়? আমি তো যাকাত শব্দের অর্থ হলো বাড়ায়া দেওয়া, বৃদ্ধি করা, পবিত্র করা। তুমি যেই মালের যাকাত প্রদান করতেছ, করজে হাসানা দিচ্ছ, এর দ্বারা আমি আল্লাহ তোমার মাল সম্পদ আরো বাড়ায়া দিই, কমায়া দিই না। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা আমাকে উত্তম করদে হাসানা, উত্তম ঋণ প্রদান করো। আল্লাহ ঋণ নিয়ে কি করব? আল্লাহর কি ঋণ তুইলা করজে হাসানা নিয়ে 5 তলা বিল্ডিং বানাইব, জমি কিনব, ব্যবসা করব? ওমা কথা কয় না দেখি, ওই রোজা রেখে ধরে লাইছে। আর একটা সাক্ষ্য প্রদান করা, এটাও তো নাজাতের কারণ হয়। বিল্ডিং তুলব, জমি রাখবো, ব্যবসা করব? না, আল্লাহ করজে হাসানা কার জন্য চাইছে? সমাজের অনাথ, এতিম, গরিব, মিসকিনদের জন্য আল্লাহ চাইছেন। যদি স্বয়ং আল্লাহ করজে হাসানা এতিম, মিসকিন, গরিবদের জন্য চায়া থাকে, আপনি অনুমান করে নেন আপনার তুলনায় একজন গরিব মানুষকে আল্লাহ কত ভালোবাসে। স্বয়ং আল্লাহ তাদের জন্য, গরিবের জন্য হাত বাড়াইছে। এখানে যদি আপনি দেওয়াতে কমতি করেন, কেমন ঠাডাটা আপনি ধনী মানুষের উপর পড়তে পারে, আপনি আন্দাজ ঘুরে নেন। যেটা বলেন ঠিক কিনা? এজন্য করজে হাসানা আল্লাহ গরিবের জন্য চাইছে, ধনীর জন্য হাত বাড়ায় না। ধনীর কাছে আল্লাহর দামি হাত বাড়াইছে গরিবের জন্য। এখানে আপনি বুঝুন না দিয়া টিকতে পারবেন কিনা। অথচ আল্লাহ কোরআনের ভাষায় বলেন ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই গরিব। কিন্তু আল্লাহ তাআলা যদি তোমাকে ধনী না বানাইতো, অর্থ সম্পদওয়ালা না বানাইতো, তুমি হাজার চেষ্টা করেও কিন্তু পারতে না।
এই যে তোমাকে ধন সম্পদওয়ালা বানাইলো, এখান থেকে তুমি তোমার ভাই, তোমার পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন গরিবদের থেকে, গরিবদের জন্য তোমার এই অর্থ থেকে কিছু বরাদ্দ করো। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে থাকো, নির্দিষ্ট পরিমাণ সম্পদ তাদের জন্য বরাদ্দ করো। এটার নামই হলো যাকাত। আর এই যাকাতের মাধ্যমে তোমার সম্পদ কমবে না, আল্লাহ ওয়াদা করেছেন তোমার সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবে। নেশাবটাকে আমরা শুনি আজকে।